তুমি নাও আমি নাও। ঠিক এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ কোটা আন্দোলন থেকে শুরু করে মেধাবীদের মুক্তি আন্দোলন, শিক্ষা, চাকরি ব্যবস্থা সব কিছু নিয়ে যখন বড় বড় প্রশ্ন সম্মুখীন হচ্ছে, তখন আসলে সাধারণ মানুষ কী চাচ্ছে? আমাদের মেধাবী শিক্ষার্থীদের স্বাধীনতা সাধভোগ করতে হলে এবং দেশের মেধাবী নেতৃত্ব নিয়ে আসতে হলে অবশ্যই মেধার বিকাশ, মেধার মূল্যায়ন ছাড়া সম্ভব না। যে কোনো চাকরির ক্ষেত্রে 56% যদি কোটাধারীরা নিয়ে যায়, মাত্র 44% থাকে সাধারণ শিক্ষার্থীদের জন্য। এটা অবশ্যই অনেক বড় একটা বৈষম্য। আমি অবশ্যই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে চাই। আওয়াজ অবশ্যই আমার সহপাঠীরা, আমার ভাইয়েরা, আমার সিনিয়ররা, আমার জুনিয়ররা তুলেছে। সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই সমস্যা। আসলে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের তো যাদের কোঠা আছে তারা তো অনেক ক্ষেত্রে আগায় যাইতেছে, কিন্তু যাদের কোঠা নাই তারা তো সব দিক থেকে পিছিয়ে যাইতেছে। কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, চালালি না রাজপথ, চালালি না রাজপথ। দেশে যতবারই আন্দোলন হয়েছে, কিছু রাজনৈতিক মহল সেখানে সুবিধা নেওয়ার তারা চেষ্টা করেছে। অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে যারা অনেক আন্দোলন করেও ক্ষমতায় আসতে পারেনি বা ফ্রন্টলাইনে আসতে পারেনি, তারা অবশ্যই চেষ্টা করবে এখানে ফায়দা লোটার। কিন্তু আমার ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে এটাই, যে আপনারা কোনো রাজনৈতিক দলকে সুযোগ করে দিবেন না। অবশ্যই যেন কোনো রাজনৈতিক মহল, কোনো অসাধু মহল, কোনো সন্ত্রাসী মহল এখানে ফায়দা লুটতে না পারে, সেই দিকে অবশ্যই যারা আন্দোলন করছে তাদের খেয়াল রাখতে হবে। এদেশের চাষার ছেলে সন্তান যদি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন না করতে পারে, এদেশের চাষার সন্তান যদি আপনার সচিব না হতে পারে, তাহলে তো আমাদের স্বাধীনতা দরকার ছিল না। তাহলে তো সে আমাদের দেশ নেত্রী, সে আমাদের দেশ মাতা, সে যদি আমাদেরকে রাজাকার বানাই দেয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন দেখা যাচ্ছে যে 100% ভিতরে 56%ই কোঠা, তো 56% জিনিসটা অনেক বেশি হয়ে যায়। নারী কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, তারপরে যাদের প্রাইমারি স্কুল শিক্ষক তাদের আবার পুষ্য কোঠা আছে, এগুলো অনেক হয়ে যায়। তো কোঠা জিনিসটা একদম সংস্কার না, একটু হালকা পাতলা দিলেও, যেমন 5%, 10% এগুলো ঠিক আছে। এগুলো Action to action, action to action, action to action, action to action. একটা ইস্যু তৈরি হলে আমরা আগের ইস্যুটা ভুলে যাই না। এটা হচ্ছে গিয়ে, এটা মানে বাঙালির ধর্ম বলা যায়। এটা আপনি সবাই আমরা এই দোষী। কিন্তু যেটা হচ্ছে, আমার সহপাঠীদের গায়ে গুলি ছুটছে বা তারা আহত হচ্ছে, এটা অবশ্যই অন্যায় হচ্ছে। এবং যারা মারা গিয়েছে এটা তো ডিরেক্ট মার্ডার, হ্যাঁ, আইনের ভাষায় যদি বলি কালপাবল হোমিসাইড। তো অবশ্যই এতে শাস্তি হওয়া উচিত। আমি একজন সাধারণ ছাত্র হিসাবে অবশ্যই এসবের বিচার চাই, শাস্তি চাই। রিটার্ন পর্যন্ত সবাই মেধাবী থাকে, তো ভাই যখন 10-এর ভিতরে একজনে 5 পাইলেও সে পাস, আর একজনে 8 পাইলেও পাস না, কারণ তার মুক্তিযুদ্ধের কোঠা নাই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে, কে বলেছে? সংবিধানে আমাদের সমতার কথা বলা হয়েছে, যে সকল ক্ষেত্রে সরকারি চাকরির সমতা দিতে হবে, তাই না? তো সেই সংবিধানের যে কথা, সেটা বাস্তবায়ন করার জন্য আসলে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আর এই সংবিধানটা কি, আমাদের মুক্তিযুদ্ধেরই তো ফল। আমাদের এই যে এত শহীদ হয়েছে, আমাদের বাবারা, দাদারা যারা শহীদ হয়েছেন, তাদের এখনও আপনি দেখবেন অনেক মুক্তিযোদ্ধারা কিন্তু কোটা আন্দোলনের পক্ষে। তারা কিন্তু তারা চায় যে এই যৌক্তিক দাবিগুলো, ছাত্রদের যৌক্তিক দাবিগুলো পূরণ হোক। তার মানে কি, এটা মুক্তিযুদ্ধের বাইরে না, মুক্তিযুদ্ধ চেতনার অংশ হিসেবেই ছাত্ররা এই আন্দোলনে নেমেছে। সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না, সে আমারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী। সুতরাং সে যেহেতু বলছে, সেটা তার উদ্যোগ করতে হয়, এটা তার দায়িত্ব উদ্যোগ করা। কারণ আমাদের এত বড় একটা জাতিগোষ্ঠীকে, 98% জাতিগোষ্ঠীকে তো সে রাজাকার উপাধি দিতে পারে না। রাজাকার কে ছিল এটা আমার দেখার বিষয় না, আমরা রাজাকার না। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে আমাদের জাতির নেতা হিসেবে বিশ্বাস করি। সুতরাং সে আমাদের রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের সরকার হিসেবে তাকে আমরা বিশ্বাস করি। সুতরাং তার ভুল সিদ্ধান্ত, ভুল বক্তব্য, এটা উদ্যোগ করা উচিত। তুমি নাও আমি নাও।